নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। ইকো পার্কের এবছরের নতুন আকর্ষণ সোলার ডোমের আমরা সামনেই রয়েছি। এটি সোলার ডোমের এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেটটিতেই টিকিটের মূল্যগুলো দেওয়া রয়েছে। দেখা যাচ্ছে যে সোলার এনার্জি মিউজিয়াম রয়েছে। জেনারেল টিকিট রয়েছে 200 টাকা করে এবং স্কুল স্টুডেন্টদের জন্য টিকিট রয়েছে 100 টাকা করে। স্কুল গ্রুপে এলে রোবটের টিকিট রয়েছে 100 টাকা করে এবং 3 বছরের নিচের বাচ্চাদের টিকিট নেই। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। ইকো পার্কের সোলার ডোমটি 2 নম্বর এবং 3 নম্বর গেটের মাঝামাঝি অংশে পড়ে। আপনি 2 নম্বর গেট দিয়েও সোজা এগিয়ে আসতে পারেন ভিলেজের দিকে, যেখানেতে ভিলেজটি রয়েছে। ভিলেজের পাশেই রয়েছে সোলার ডোমটি। আমরা সোলার ডোমের এন্ট্রি গেটের সামনেই রয়েছি। এন্ট্রি গেটের বাঁ দিকের অংশে এরকম পার্ক করা রয়েছে, যেখানেতে অনেক মানুষ অপেক্ষা করছেন এবং সামনে রয়েছে ঝিলের অংশটি। এটি ঝিলের পাড়েই পড়ে। যেদিকে আইফেল টাওয়ারটি রয়েছে ঠিক তার অপোজিট সাইডে রয়েছে এটি। চলুন সোলার ডোমের L3 পার্টটি আপনাদের ঘুরে দেখাই। থিয়েটার 02 দেখে এলাম, এরপর আস্তে আস্তে এর উপরের ফ্লোরেতে যাব। এগিয়ে চলেছি উপরের ফ্লোরের দিকে। এখানেতে রিনিউয়েবিলিটি যে অ্যাকশন গুলো নেওয়া হয়েছে, সেই অ্যাকশন গুলোর ভিজুয়ালাইজেশন তুলে ধরা হয়েছে। এখানে যে আমরা শোটি দেখলাম, সেই শোটির নাম ছিল দা হোপ। এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ওই পাশেতে ভিশন থিয়েটার 01 আছে। চলুন ভিশন থিয়েটার 02টি যেমন আমরা দেখলাম, ভিশন থিয়েটার 01টিও একবার দেখে আসি ভিতরেতে কি রয়েছে। পাশ দিয়ে গেট দিয়ে ঢুকলাম। যারা এখান থেকে দেখছিল তারা বেরিয়ে আসছে। এখান থেকে ভিশন থিয়েটার 01 রয়েছে। 02তে যেরকম ভাবে আমরা সিনারি দেখছিলাম, সে এরকম ভাবে ভিশন 2তেও এই সিনগুলোই তুলে ধরা হয়েছে। আমরা একটি রাউন্ড স্ক্রিন দেখতে পাচ্ছি। রাউন্ড স্ক্রিনের মধ্যে আর্থকে দেখতে পাচ্ছি। উপরে প্রজেক্টর রয়েছে, প্রজেক্টরের থ্রু দিয়ে এটি দেখানো হচ্ছে। এটি স্ক্রিনের মধ্যে পড়ছে। সামনের অংশে প্রজেক্টরটি রয়েছে। আমি এখানেতে নিজেকে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে রেকর্ডিং করতে। আমরা ভিশন থিয়েটার 1 থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এখানে থিয়েটারটি দেখার জন্য বসার জন্য জায়গা রয়েছে। এখানে প্রজেক্টরটি রয়েছে, যে প্রজেক্টরের থ্রু দিয়ে এই শোটি পুরো দেখানো হচ্ছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি উপরের ফ্লোরেতে যাওয়ার জন্য। সামনের অংশটি একটু অন্ধকার রয়েছে। আমরা সিভি রমনকে দেখতে পাচ্ছি। এগিয়ে চলেছি আস্তে আস্তে সায়েন্সের থ্রু দিয়ে। একটু জলদি হেঁটে কম সময়ের মধ্যে হেঁটে যেতে চেষ্টা করছি, যেহেতু এখানে সেরকম কিছু দেখার জিনিস দেখতে পাচ্ছি না। নিচের অংশের ফ্লোরেতে যারা রয়েছে তাদেরকে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ওখান থেকে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। আমরা L2-তে পৌঁছে গেলাম। এখানে আমরা মিশেল ফ্রাইডেকে দেখতে পাচ্ছি, যিনি ফাদার অফ ইলেকট্রিসিটি বলা হয় একে। এখানে ম্যাগনেট হাতে রয়েছে ফাদার অফ ইলেকট্রিসিটি। মিশেল ফ্রাইডে ফাদার অফ ইলেকট্রিসিটি বলা হয়। এখানে একটি রোবটের প্রতিকৃতি দেখছি। এখানে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের যে প্ল্যান হয়, হাইড্রো পাওয়ার প্ল্যান্টের প্ল্যানের একটি প্রতিকৃতি দেখা যাচ্ছে। এখানেতে রিজার্ভার রয়েছে। এই রিজার্ভারের মধ্যে রয়েছে জল। এই জলটি এখানে যে টানেল রয়েছে, সেই টানেল থেকে খুলে দেওয়া হয় এবং জল অনেক স্পিডে আসে। স্পিডে এসে এখানে যে টারবাইন রয়েছে, টারবাইনের উপরে পড়ে এবং এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। সেই বিদ্যুৎ এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় গ্রাম এবং শহরের দিকে।
এটি একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এখানে যে যে পয়েন্ট গুলো রয়েছে সেগুলো দেখলে বোঝা যাবে যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টে কিভাবে এটি কাজ করে। এটি একটি টারবাইনের ছবি রয়েছে। অরিজিনাল টারবাইনটি দেখতে কেমন হয় তার একটি কার্টুন রয়েছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এখানেতে টাইড পাওয়ার প্ল্যান্ট রয়েছে, জোয়ার ভাটার থেকে যে জলবিদ্যুৎ তৈরি করা হয় তার একটি প্ল্যান্ট রয়েছে। এখানেতে আমরা টারবাইন ঘুরছে বলে দেখতে পাচ্ছি। আর এখানেতে কাঁচের মধ্যে সমস্ত জিনিসগুলো রাখা রয়েছে। জোয়ার ভাটায় যে জলবিদ্যুৎ তৈরি হয় সেই জলবিদ্যুৎ গুলো দেখতে পাচ্ছি আমরা। এখানেতে পাওয়ার টাওয়ার রয়েছে। এখানেতে জলের মধ্যে যে টারবাইনটি আছে সেই টারবাইনটি রয়েছে এখানেতে। এখানেতে লিফট রয়েছে, এই পাশে লিফট দিয়ে ডাইরেক্ট নিচে নামা যাবে। এখানেতে অনেকগুলো স্ক্রিন রয়েছে, স্ক্রিনের মধ্যে এভাবে বিভিন্ন ধরনের টারবাইন বা ইয়েকে তুলে ধরা হয়েছে। এখানেতে একটি পাহাড়ের সিন ধরা হয়েছে, যেখানেতে কিভাবে টারবাইন গুলো ইউজ করা হয় সেটি আমরা দেখতে পাচ্ছি। উইন্ড স্পিড 0 কিলোমিটার, উইন্ড ডিরেকশন 0 ডিগ্রি, উইন্ড ফার্ম ডেজার্ট। এখানেতে অনেকগুলো স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে ভেরিয়াস শেপ এন্ড সাইজের উইন্ড ফার্ম রয়েছে। উইন্ড ফার্মেতে এই ধরনের বিভিন্ন শেপ এন্ড সাইজের ফ্যান রয়েছে। এখানেতে আর্থেতে আমরা দেখতে পাচ্ছি উইন্ড কোন দিকে থেকে কোন দিকে ডিরেকশনে চেঞ্জ হচ্ছে। উইন্ড চেঞ্জ হওয়ার যে ডিরেকশন গুলো রয়েছে সেই ডিরেকশন গুলো রয়েছে এখানেতে। চলুন এগিয়ে যাওয়া যাক আস্তে আস্তে উপরের দিকে। এখানেতে বেশ কিছু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা এগিয়ে এলাম। পাশে স্লোপ দিয়েও এগিয়ে আসার একটি রাস্তা ছিল। এখানে আমরা সত্যেন্দ্রনাথ বোসকে দেখতে পাচ্ছি, ফাদার অফ দা গড প্র্যাকটিক্যাল সত্যেন্দ্রনাথ বোস। সত্যেন্দ্রনাথ বোসের মূর্তি দেখতে পাচ্ছি। এখানেতে একটি হারভেস্টিং জিওমেট্রিক্যাল পাওয়ার, মাটির নিচে যে শক্তি আছে সেই শক্তিকে কিভাবে হারভেস্ট করা হয়। পৃথিবীর ভিতরে এরকম লাভা রয়েছে, সেই লাভার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে শক্তি। এখানেতে নিউক্লিয়ার প্ল্যান্ট যেভাবে সাজানো হয়, নিউক্লিয়ার প্ল্যান্টের একটি প্রতিকৃতি দেখতে পাচ্ছি। জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে এটি তার একটি মডেল রয়েছে। এখানেতে জিওথার্মাল প্ল্যান্টের সম্পর্কিত বিভিন্ন রকমের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। পৃথিবীর কোথায় কোথায় জিওথার্মাল প্ল্যান্ট রয়েছে সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানেতে ওয়ার্ল্ড ম্যাপেতে দেওয়া রয়েছে। জিওথার্মাল গ্লোবাল পটেনশিয়াল ইনস্ট্যান্ট ক্যাপাসিটি। এখানেতে বহুত স্ক্রিন রয়েছে এভাবে। এখানেতে বেরিয়ে যাওয়ার জন্য এক্সিট গেট রয়েছে। ট্যাপিং এনার্জি রিনিউয়েবল রয়েছে, বিভিন্ন রিনিউয়েবল এনার্জির উপরে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর কিভাবে চেঞ্জ হচ্ছে তার একটি গ্লোব টিভি রয়েছে। গ্লোব টিভি থ্রু দিয়ে এটি দেখানো হয়েছে। দুটি প্রজেক্টর লাগানো রয়েছে, প্রজেক্টরের লাইটের থ্রু দিয়ে ভিডিওটি দেখানো হচ্ছে। এখানে কানেক্টেড সোলার পাওয়ার প্রজেক্ট ওভার দ্য ওয়ার্ল্ড, কোথায় কোথায় পৃথিবীতে যে সোলার প্রজেক্ট গুলো হয়েছে সেটা একটি পৃথিবীর ম্যাপ দিয়ে দেখানো হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি টনস অফ সোলার প্লেট বসানো হয়েছে। এখানে উপরেতে পাওয়ার তৈরি হচ্ছে। এখানে তো দেখতে পাচ্ছি সোলার প্লেট রয়েছে, এটি অরিজিনাল সোলার প্লেট রয়েছে। পাশে একটি স্ক্রিন রয়েছে, এইভাবে অনেকগুলো সোলার প্লেট রয়েছে পরপর। প্রত্যেকটি টাচ স্ক্রিন রয়েছে, টাচ স্ক্রিনের মধ্যে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন এবং
গ্রাফিক্স রয়েছে যেগুলো এখানে চালানো হচ্ছে। উপরে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো ডিশ অ্যান্টেনার মতো রয়েছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই উপরের দিকে। আমরা যে ডিশ অ্যান্টেনা গুলো দেখে বেরিয়ে এলাম, এখান থেকে আস্তে আস্তে আরো এগিয়ে যাচ্ছি উপরের দিকে। এখান থেকে নিচের অংশের যে গেটটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি, এটি রিসেপশন রয়েছে। ওইখানেতে রোবোটিক কারটি রয়েছে, আর এখানেতে টাচ স্ক্রিন রয়েছে। উপরেতে দেখতে পাচ্ছি সান রয়েছে, তার উপরে রয়েছে ক্যাফে। চলুন আমরা 4th ফ্লোর পর্যন্ত পৌঁছে গেছি। 4th ফ্লোরের সামনেই রয়েছি। দেখছি এখানে অ্যালবার্ট আইনস্টাইনকে দেখতে পাচ্ছি। অ্যালবার্ট আইনস্টাইনের সাথে ছবি তোলানোর জন্য মানুষের ভিড় রয়েছে। অ্যালবার্ট আইনস্টাইনকে অনেক পোস্ট মেজাজ দেখা যাচ্ছে। সামথিং মিরাকেল, বাচ্চাটিও সামথিং মিরাকেল কিছু করেছে, সেই জন্য হাঁ করে রয়েছে। এখানেতে একটি পিগের ছবি রয়েছে। এখানেতে চিন্তা করছে, চিন্তার ছবি আছে। মোবাইল অন সোলার, সমস্ত কিছু সোলার উপরে বানানো হয়েছে। অনেকগুলো স্ক্রিন রয়েছে। বাইক টু ফিউচার, এখানে ফিউচারে বাইক কেমন হবে আর একটি দেখানো হয়েছে। সেই বাচ্চা এখানেতে বাইক চালাতে চেষ্টা করছে। এখানেতে অনেকগুলো স্ক্রিন রয়েছে, স্ক্রিনের সামনে সবাই ছবি তোলাচ্ছে। ফিউচার বাইক কেমন, বাইকটি দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে রাউন্ড রাউন্ড তুলে নাচবি তৈরি হবে। এটি সিঁড়ি রয়েছে। আমরা অ্যালবার্ট আইনস্টাইনকে দেখেছিলাম এসে, এখানে আবার অ্যালবার্ট আইনস্টাইনকে দেখতে পাচ্ছি। ফাদার অফ দা মডার্ন ফিজিক্স অ্যালবার্ট আইনস্টাইন, এখানেতে আমরা দেখতে পাচ্ছি অ্যালবার্ট আইনস্টাইন ফাদার অফ দা মডার্ন ফিজিক্সে সবাই ছবি তোলাতে ব্যস্ত রয়েছে। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে আবার উপরের দিকে। এতক্ষণ পর্যন্ত আমরা সোলার ডোমের L3 পার্টটি দেখলাম। এবার L3 পার্টটি দেখে বেরিয়ে আসছি আমরা ইকো পার্ক থেকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ঘুরে যান ইকো পার্কটি। আপনার কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, বা জানার থাকলেও কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।